আমি যে ঘরটা সৃষ্টি করলাম বা যে ঘরে আমি জন্মগ্রহণ করলাম, সেই ঘর থেকে যখন আমি বেরিয়ে গেলাম, আরেকজনের ঘরে যখন আমি গেলাম, সেখান থেকে আশ্রয় নিলাম। সেই ঘরে আমাকে কি ডাল দিয়া খাওয়াইবো না ভর্তা দিয়া খাওয়াইবো, এটা তো উনি জানে। কথাটা খুব ক্লিয়ারলি বুঝবার চেষ্টা। আমি তো আরেকটা ঘরে গেলাম, তো আমার যে ঘর সেই সৃষ্টি করলাম, সেই ঘরে তো আমি থাকতে পারলাম না, তো বেরিয়ে গেলাম, আরেকজনের ঘরে আশ্রয় নিলাম। সেখানে উনি কি দিয়া খাওয়াবে, এটা তো ওনার বিবেচনার উপর নির্ভর করে। আর দল পাল্টানোর ব্যাপারটা আপনাকে খুব ক্লিয়ারলি বলি, তো সরকারি বিএনপিতে যাই নাই। এই ভারতবর্ষে যারা যারা দল পরিবর্তন করছে, এদের নামগুলো আমি বলে যাই। মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে যে দল করলো, ইন্ডিয়াতে আইসা জাতীয় কংগ্রেস করলো। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিল। আমি দল পরিবর্তন করছি, কিন্তু আমি আমার যে চেতনার স্তরে আমি সঠিক আছি। আমি আবারও বলে দিচ্ছি, কে কি মনে করবে জানি না, চেতনার স্তরে আমি যে যুদ্ধ করছিলাম, চেতনার স্তর, আদর্শিক স্তর ঠিক আছে। দল পরিবর্তন করছি প্রয়োজনে বা অবস্থার পরিপ্রেক্ষিতে, কোনো লাভে লুবে না। এখন কেউ যদি আমার ডাইনে শূন্য না দেখিস, কিন্তু আমার এক তো কেউ সরাইতে পারবে না। আই এম ফজলুর রহমান ইন বাংলাদেশ, আই ফট ফর মাই নেশন। আমি বাংলাদেশের ফজলুর রহমান, আমি আমার দেশের জন্য যুদ্ধ করছিলাম। এইটার থেকে তো আমার কি কেউ নিতে পারবে? আমার কোন দলীয় পরিচয়ের দরকার কি? সেটা যদি দল মনে করে আমাকে কোথায় বসাবে, যেখানে বসাইছে আরো ভালো ছিল, দল মনে করে। আমার সাথে যারা 75-এর 15ই আগস্টের পরে ছাত্র রাজনীতি করছে, কেউ নাই দলে। আমি এক নিঃশ্বাসে 1000 লোকের নাম বলতে পারে, সব ছাত্র নেতা ছিল। তারা কেউ আওয়ামী লীগ করে না, বা আওয়ামী লীগে করলেও তারা কেমন আছেন? তারা আছে নীরবে নিবৃতে পড়ে আছে, কেউ তাদেরকে জিজ্ঞাসা করে না। এরা চোখের পানি ফেলে। যেদিন আমাদের অস্তিত্ব হবে, যেদিন বাংলাদেশে ফজলুর রহমানদের মতো লোকের অস্তিত্ব হবে, একদিনে 10 লাখ লোক ফজলুর রহমানকে অভিনন্দন জানাবে। আমি চ্যালেঞ্জ করে কয়ে দিলাম। কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম? আমি 96 সনে ইলেকশন করার পরে 3 বছর বসেছিলাম। 3 বছর পরে 11ই সেপ্টেম্বর 1999 সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন, এবং উবায়দুল কাদের গাড়ি করে, তখন সে স্পোর্টস স্টেট মিনিস্টার উবায়দুল কাদের, সচিবালয় আমার বাসা থেকে আমাকে নিয়ে গেলেন। আজকের উবায়দুল কাদের মাই ফ্রেন্ড, আমাকে আপার সামনে দিল। আপা বলল, ফজলু যা হওয়ার হইছে, দলে আইসা পড়। উনি আমাকে তুই করে বলে, কারণ গোলাপ ভাই মারা গেছে। গোলাপ ভাই হলো কিশোরগঞ্জ 1-এর যে এমপি ছিলেন শামসুল হক গোলাপ মিয়া, তখন মারা গেছে। তুই ওই সিটে ইলেকশন হন, তুই কালকে আমরা নমিনেশন দিয়ে দিব তোকে। আর উবায়দুল কাদের লেখো তো, এই ফজলুর সমস্ত পদ পদবি যা আছে সেন্ট্রাল কমিটি সব ফেরত দেওয়া হইল। আর তুমি ওই সিটে গিয়া এমপি হয়ে আসলে পরে তোমাকে, খুব সুস্পষ্টভাবে বললো, উবায়দুল কাদেরও জীবিত আছে, শেখ হাসিনাও জীবিত আছেন। বললেন যে সাদেক সাহেব শিক্ষামন্ত্রী, উনি একজন আমলা, ততটা উনি করতে পারতেছে না, তুমি প্রতিমন্ত্রী হিসাবে তোমার বন্ধুদের সাথে বসবো। আমি বললাম যে আপা, আমি দল থেকে চলে গেছি, আর আসতে চাই না। আর যদি আসতে হয় তখন আপনাকে প্রোটোকলটা ঠিক করতে হবে। আমাকে মন্ত্রী বানান না বানান, রাজনীতির সঠিক অবস্থানে যদি আমাকে সিনিয়রিটি দেন, যেমন ধরুন উবায়দুল কাদের সাহেব, আমি এটাই বললাম তার সামনে, উনি আমার জুনিয়র মানুষ। আমি যখন ছাত্রলীগের 76 সনের জেনারেল সেক্রেটারি, উবায়দুল কাদের সাহেব আমার 3 নম্বর মেম্বার। মূল ক্লাসটা হলো আওয়ামী লীগ 91 সন থেকে এসে যে রাজনীতিটা শুরু হলো, সেই রাজনীতিটা আমি কোনোদিনই আর রাজনীতি করি নাই। ব্যাংকের টাকা আছে, বা ব্যাংকের টাকা যারা লুট করছে, ব্রিফ কেসে টাকা নিয়ে যারা আসতে পারে আওয়ামী লীগের মধ্যে, তারা আসা শুরু করলো। নতুন নতুন মানুষেরা, তাদের নাম বলে আমি তাদেরকে ছোট করতে চাই, যে কারণে আর পরে হয়নি আমার মনে। এবং শেখ হাসিনা মুক্তবাজার অর্থনীতির ঘোষণা দিলেন, এই নিয়ে বিতর্ক চলতেছিল ভিতরে বারবার। এবং মান্নারা তখন আওয়ামী লীগে আসবে করতেছে। আমি মান্নাকে সবসময় না করতেছি যে না, দূর থেকে চাঁদকে যত সুন্দর মনে হয়, চাঁদের উপরে যখন আর্মস্ট্রং নামছে গিয়া, তখন কিন্তু পাথর মনে হচ্ছে, বুঝে শুনে আইসে। এখন বলেন আপনি কি বলতে চান? আমার এই দ্বন্দ্বটা চলতেছিল সবসময়। আর আমার রাজনীতিতে একটা ছিল 1981 সনে বিখ্যাত, আমার 81, 82, 83, 84, 85 সন পর্যন্ত বিখ্যাত একটা উক্তি ছিল রাজনীতিতে, রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করেনি, সবাই জানে বাংলাদেশে, যেটা ফজলুর রহমান লিডার। যদিও আপনি বলবেন আপনি তো এই রাজনীতি করতেছেন, বাধ্য হয়ে করতেছেন। 111-এ 2 নেত্রী জেলে ছিল, এবং সবাই মনে করছে 2 নেত্রী সম্পর্কে যে কথাবার্তা বলছে, সবাই মনে করছে এত তাড়াতাড়ি আর 2 নেত্রী বাড়িতে বা 2 দল আর কিছু করতে পারবে না। কিন্তু ইন এ ফাইন মর্নিং আপনি কি দেখলেন? 2 নেত্রী জেল থেকে বেরিয়ে হয়েছে, এবং দে আর দ্য লিডার্স, এবং তাদের ডিসিশনে ইলেকশন হচ্ছে। আমি 2008 সনের কথা বলছি। আমি আপনাকে একটা কথা বলি, এই দেশটা কিন্তু জোয়ার বাটার দেশ। মানুষকেও বলি,
এই দেশে 2500 বছর আগে একজন মহাবীর এসেছিল, তার নাম আলেকজান্ডার। উনি এই গঙ্গা পার হয়ে পূর্ব দিকে আসেন নাই, সমস্ত ভারতবর্ষ উনি জয় করেছিলেন। গঙ্গার পারে পশ্চিম পারে দাঁড়িয়ে বললেন তার সেনাপতি সেলুকাসকে, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ, আরে আমি ওখানে যাব না। গঙ্গার পশ্চিম পার থেকে কিন্তু ফিরে গেলেন আলেকজান্ডার এবং বেবিলনে গিয়ে উনি মৃত্যুবরণ করলেন। 1612 খ্রিস্টাব্দে সোনারগাঁ থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরিত করলো জাহাঙ্গীরের প্রধান সেনাপতি ইসলাম খাঁ। সেই ইসলাম খাঁ ঢাকাতে রাজনীতি এনে জাহাঙ্গীরকে খবর দিল। তখন ঘোড়ায় খবর পাঠানো হতো, ঘোড়ার ডাক ছিল তখন, যে হুজুর আপনার নামে একটা রাজধানী করছি, নাম ছিল ঢাকা, আমি এটাকে করছি জাহাঙ্গীরনগর, আপনি এসে একটু দেখে যান। 22 দিন বজরায় চড়ে জাহাঙ্গীর ঢাকায় এসেছিল। এসে সকালবেলা গিয়া বুড়িগঙ্গার পারে বসলো। এখনো আসান মঞ্জিলের কাছে দেখেন বুড়িগঙ্গার পারে দেখলেন সাগর তখন আরো কাছে ছিল, দেখলেন নদীর পানি উত্তর দিকে যাচ্ছে। বিকালবেলা আবার গিয়ে তিনি নদীর পারে বুড়িগঙ্গার পারে বসলেন, দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে। জাহাঙ্গীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইসলামকে, ইয়া ক্যা হ্যায়? সকালবেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যায়, বিকালবেলায় দেখলাম দক্ষিণ দিকে যাচ্ছে। এখন তখন ইসলাম খাঁ উত্তর দিয়েছিল, হুজুর ইসি কা নাম বঙ্গাল মুল্লুক, এরই নাম বঙ্গাল মুল্লুক, যার সকালবেলা নদীর পানি উত্তর দিকে যায়, বিকাল বেলায় দক্ষিণ দিকে যায়। জাহাঙ্গীর মনে মনে বলল, যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে, এই দেশে আমার বেশি দিন থাকা নিরাপদ না। এই ইসলাম খাঁ, তুমি কালকেই বজরা রেডি করো, আমার দিল্লিতে কাজ আছে, চলে যেতে হবে। চলে গেলে। এই কথাটা আমি বারবার বলি, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত ফুটে। এদেশে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। আমি মনে করতে পারতো না যে ফজলুর রহমান নামে একদল লোক আমাদের জন্য এই স্টেজটা করে তৈরি গেছিল আওয়ামী লীগ যাতে ক্ষমতায় যায়। অনেক অহংকারী হয়ে গেছিল উবায়দুল কাদেররা, কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম সবকিছু তছনছ হয়ে গেছে। উবায়দুল কাদের একটা ফ্লোরের মধ্যে পড়ে আছে এবং উনি আহত অবস্থায় পড়ে আছে এবং বলল, উনি আমাকে যা করা হয়েছে, আপনাদের স্বাগতম সত্যের সন্ধানে টকশো বাংলা সব সময়। এই স্টেজটাও কিন্তু আমি 111 এর পরে দেখেছি। আপনারা হয়তো বা ভুলে গেছেন, উবায়দুল কাদেরও ভুলে গেছেন, কিন্তু আমি ভুলে নাই। যে তক্তার উপরে উবায়দুল কাদের পড়ে আছে, সেই জিনিসটা কিন্তু আমি ভুলি নাই। আমি চাই না তাদের জীবনে এই দিনটা আসুক। কিন্তু একটা কথা আপনি বলি, যে কষ্ট মানুষকে দেওয়া হচ্ছে, যে লাঞ্ছনা এদেশের রাজনৈতিক কর্মীদেরকে করা হচ্ছে, যে অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে, কই নিউটনের সেই থার্ড ল, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইট ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন? এটা যদি হয়ে যায় আমি আশ্চর্য হব। আজ হনে বলে কাল হবে না, এটা মনে করার কোনো কারণ নাই। আর 7 তারিখ গেলে এই সব জয় হয়ে গেছে, নো। 7 তারিখ